কম্পাসকে ফাঁসাতে অভিজিতের ঘরে গয়না রাখতে এসে কম্পাসের হাতে ধরা পড়লো মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অরেন বিয়ে করে নিয়ে এলে চৌধুরী বাড়িতে অনেক বড় তোলকালাম কাণ্ড বেঁধে যায়। এদিকে দেখা যায় চুরি করা গয়নাগুলো নিয়ে মোনালিসা বসে ভাবছে গয়নাগুলো কি করা যায়। কম্পাসকে যে করে হোক বাড়ি থেকে তাড়াতে হবে, সে কারণে হয়তোবা এই গয়নাগুলোকে স্যাক্রিফাইস করতে হবে মোনালিসার। মোনালিসা বলতে থাকে, আচ্ছা আমি যদি গয়নাগুলো গয়নাগুলো অভিজিৎ ভৌমিকের ঘরে রেখে আসি আর কম্পাসের নামে দোষটা চাপিয়ে দিই যে এত গয়না গয়না দেখে লোভ সামলাতে না পেরে কম্পাস গয়নাগুলো নিয়ে যেয়ে অভিজিৎ ভৌমিকের কাছে রেখে এসেছিল, যাতে সময় করে গয়নাগুলো নিয়ে বিক্রি করে দিতে পারে। তার কারণে সবার নজর এড়াতে কম্পাস ওই যন্ত্রটা তৈরি করেছিল। আর কম্পাসের এই গয়নার ব্যাপারটা নিয়ে এতটাও মাথা ব্যথা নেই। কম্পাসকে এমন ভাবে ফাঁসাবো না, ওকে বিহান ভুল বুঝতে অবশ্যই বাধ্য হবে। ওকে ওকে ওর বিরুদ্ধে এমন ভাবে কেসটা সাজাবো ও বুঝতেই পারবে না। এই বলে দেখা যায় গয়নাগুলো দেখতে থাকে মোনালিসা। মোনালিসা বলতে থাকে, সত্যি গয়নাগুলোর অনেক শখ ছিল আমার, কিন্তু কি আর করার, বিহানের থেকে তো আমার কাছে কোনো কিছু মূল্যবান নয়। বিহানই তো আমার কাছে সব থেকে বড় মূল্যবান জিনিস। তবে আমি কি করে বিহানকে ছেড়ে দিই এই মাত্র কয়টা গয়নার কারণে? আমি বিহানকে ছাড়তে পারবো না, কিন্তু কিন্তু এই গয়নাগুলো আমি নিমিষেই ছেড়ে দিতে পারবো। আমাদের তো গয়নার কোনো অভাব নেই। আমাদের পরিবারের যত গয়না আছে সবটাই তো আমার, তাই না? তবে কেন আমি এইটুকু গয়নার কথা ভাবছি? আমার তো এটা ভাবার কথা উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। আমি আমি বিহানকে কখনোই ছাড়তে পারবো না। বিহানই আমার জীবনের সব থেকে বড় প্রায়োরিটি। তাই আমি বিহানকে কিছুতেই ভুলে যেতে পারবো না। বিহানকে ছাড়া আমার পুরো জীবনটাই অসম্পূর্ণ। বিহানকে ছাড়া আমি কখনো নিজেকে ভাবতেও পারি না। তবে আমি কি করে বিহানকে ছেড়ে দেব বলো তো? এরপরে দেখা যায় তখনই মোনালিসা যে ভাবা সেই কাজ, জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কম্পাসদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পাই যে কম্পাসের বাবা মা কেউই নেই, দুজনেই হসপিটালে গেছে কম্পাসের মাকে দেখাতে। তখনই সুযোগ বুঝে ভেতরে ঢুকে যায় মোনালিসা। সেখানে ঢুকেই যখনই মোনালিসা বাড়ির সামনে যায় তখনই কম্পাসের কাছে একটা সিগন্যাল চলে আসে। তখনই কম্পাস বুঝতে পারে যে কোনো একটা ঘটনা ঘটেছে। তখনই সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়, কম্পাস দেখতে পায় মোনালিসা একটি ব্যাগ হাতে বাড়িতে ঢুকছে। সঙ্গে সঙ্গে বিহানকে সঙ্গে নিয়ে কম্পাস সেই জায়গায় চলে আসে। বাড়িটা কাছে হওয়ায় বিহান ও কম্পাস নিমিষের মধ্যে সেখানে চলে আসে। এরপরে দেখা যায় মোনালিসা কোনোভাবে কৌশলে তালাটা খুলে ভেতরে প্রবেশ করে। এরপরে ভেতরে গিয়ে বালিশের নিচে যখনই গয়নাগুলো বের করে রাখতে যাবে ঠিক তখনই কম্পাস গিয়ে মোনালিসার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার মোনা ম্যাডাম, তুমি এখানে কি করছো? সচরাচর তোমাকে তো এখানে দেখা যায় না। এটা তো কম্পাসের বাবা মার জায়গা, তাই না? এটা তো আমার বাবা মার ঘর। এখানে তো তোমার আসার কোনো কথা নয়। এটা তো অনেক গরিবদের একটা বাড়ি, নোংরা একটা বাড়ি। এখানে তোমার তো আসার কোনো কথা নয়। তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো বলতে পারো? তখনই মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কম্পাস তুই এখানে কেন এসেছিস? এখানে কি করে এলি তুই? তখনই বিহান বলতে থাকে, যে করে আসি না কেন এটা তোমার আগে আগে প্রশ্ন করা হয়েছে যেটা তোমাকে, সেটার উত্তর দাও। তুমি এখানে কি করছো? এখানে তোমার কি কাজ? এরপরে দেখা যায় তখন মোনালিসা বলতে থাকে, আসলে আমি কাকিমা আর আর কম্পাসের বাবার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। ভেবেছিলাম ওনাদের সঙ্গে দেখা করে যাই, কিন্তু এখানে তো এসে কাউকেই দেখতে পেলাম না, তাই ভাবলাম ফিরে যাই। তখনই কম্পাস বলতে থাকে, তুমি দেখলে বাড়িটা তালা বন্ধ করা, তারপরেও তুমি ভেতরে ঢুকলে যে কম্পাসের বাবা মা আছে কিনা? ব্যাপারটা কেমন মিস্টেরিয়াস লাগছে না? আর তোমার হাতে এই ব্যাগটা তো আমাদের বাড়ির গয়নার ব্যাগটা। এই ব্যাগটা নিয়ে তুমি এখানে কি করে এলে? আর ব্যাগটা তুমিই বা কোথায় পেলে? তখনই ভয় পেয়ে যায় মোনালিসা। এরপরে বিহান মোনালিসার হাত থেকে ব্যাগটা কেড়ে নেয়। তখনই দেখা যায় ব্যাগ খুলতেই গয়নাগুলো দেখে অবাক হয়ে যায় বিহান ও কম্পাস। তখনই কম্পাস বলতে থাকে, ছি মোনা ম্যাডাম ছি, তোমাকে যত দেখছি ততই আমার ঘৃণা আরো বেড়ে চলছে। তুমি আমাকে ফাঁসাতে এই গয়নাগুলো চুরি করে আমার বাবা মার ঘরে রেখে যাচ্ছ, যাতে তুমি আমার বাবা মা আর আমাকে ফাঁসাতে পারো, তাই তো? তখনই বিহান বলতে থাকে, মোনালিসা তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি আর ছাড়ছি না। তুমি যাই বলো না কেন, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, তুমি সুযোগের সৎ ব্যবহার করেছো। এই সুযোগটা তুমি বারবার হারিয়েছো। তোমাকে আর সুযোগ দেওয়া চলবে না। কম্পাস, এবার তুমি কিছুতেই ওকে ছেড়ে দেবে না। এবার তুমি নিজের হাতে
ওকে শাস্তি দেবে। ওর মতো মেয়েদের শাস্তি পাওয়া প্রয়োজন। তুমি কেন বুঝতে পারো না মোনালিসা? তোমার আর আমার কিচ্ছু হবার নেই। আমরা আমরা দুজনে বিবাহিত। তবে তবে তুমি কেন আমাদের মাঝখানে আসার চেষ্টা করছো এটাই তো বুঝতে পারছি না। তোমার তো এখানে এখানে আমাদের মাঝখানে আসার চেষ্টা করার কোনো দরকার নেই। কেন এভাবে অযথা চেষ্টা করে যাচ্ছ মোনালিসা? এখনো সময় আছে। আমাদের জীবন থেকে একদম চলে যাও। যদি নিজের ভালো চাও তবে তবে প্লিজ চলে যাও। তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। তখনই মোনালিসা বলতে থাকে, বিহান তুমি এভাবে বলতে পারো না আমাকে। তুমি কিছুতেই বলতে পারো না। আর কম্পাস তুই এসব কি বলছিস? এই গয়নাগুলো আমার। আমি তোর বাবা মাকে খুশি হয়ে দিতে এসেছি। এ কথা শুনে কম্পাস হাসতে থাকে আর বিহানও বলতে থাকে, তোমার কথাগুলো শুনে সত্যি মোনালিসা হাসি পাচ্ছে। এই গয়নাগুলো তোমার আর তুমি তুমি এতগুলো গয়না কম্পাসের বাবা মাকে গিফট করতে এসেছো? কেমন হাস্যকর লাগছে না? আর কেনই বা গিফট করতে আসছো? তুমি তুমি যাদেরকে দেখতে পারো না, যে তোমার শত্রু, তার বাবা মাকে তুমি গিফট করতে এসেছো? ব্যাপারটা সত্যি হাসালে মোনালিসা। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, কেন হাসানোর কি আছে? আমি তো সত্যি বলছি। তোমরা যদি বিশ্বাস না করো, এটা তো আমার ব্যর্থতা নয়, এটা তো তোমাদের নিজেদেরই ব্যর্থতা, তাই না? তখনই বিহান হাসতে থাকে আর বলতে থাকে, কম্পাস তুমি যে পুলিশ আঙ্কেলকে ফোন করেছিলে, উনি কি আসছেন? তখনই মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তার মানে পুলিশ আঙ্কেল মানে? বিহান তুমি এসব কি বলছো? পুলিশ কেন আসবে? পুলিশ দিয়ে তুমি কি করবে? তখনই তখনই দেখা যায় বিহান বলতে থাকে, আমাদের এতগুলো গয়না, এতগুলো এতগুলো জিনিসপাতি তুমি চুরি করলে, আবার কম্পাসকে ফাঁসানোর জন্য এখান অব্দি চলে এসেছো। তোমাকে কি ছেড়ে দেবো বলো? তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। তুমি তুমি পুলিশের হাতে উঠে দেবো তোমাকে। জেলে গিয়ে এখন নিজের ইচ্ছায় শয়তানি বুদ্ধি কি করে করবে সেগুলো বানাও। তখন এ কথা শুনে দেখা যায় যে মোনালিসা বলতে থাকে, আচ্ছা বিহান তুমি সত্যি করে বলো তো, ভালোবাসাটা কি অন্যায়? আমি তো শুধু তোমাকে ভালোই বেসেছি, ভালোবেসে তোমাকে পেতে চেয়েছি। তবে সেটা কি আমার অন্যায় বলো? তার জন্য কেন আমি এতটা শাস্তি পাবো? সবকিছুতে আমাকে আমাকে তোমরা শাস্তি দিচ্ছ কেন? কেন শাস্তি দিচ্ছ বলতে পারো? তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু তুমি যে পথটা অবলম্বন করছো সেটা নিশ্চয়ই অন্যায়। তখন মোনালিসা বলতে থাকে, আমি তোর থেকে জিজ্ঞেস করিনি, তোর থেকে জানতে চাইনি, আমি বিহানকে বলেছি। বিহান, এটা কি আমার অন্যায়? তুমি তো আমাকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে। তবে কেন এখন এই প্রতিশ্রুতিটা ভেঙে দিলে বলো তো? তুমি যদি আগে আমাকে বিয়ের স্বপ্নটা না দেখাতে, এই ভালোবাসাটা না দেখাতে, তবে তো আমি তোমার প্রতি এতটা আসক্ত হতে পারতাম না। আমার দোষটাই কি এটা? এরপরে বিহান বলতে থাকে, আমি তোমার এত কথা শুনতে চাই। এরপরে দেখা যায় মোনালিসাকে সঙ্গে নিয়ে বিহান ও কম্পাস চৌধুরী বাড়িতে চলে আসে। সেখানে এলে তখন দেখা যায় যে মোনালিসাকে সঙ্গে দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার বিহান, মোনালিসা তোমাদের সঙ্গে কেন? এরপরে দেখা যায় কম্পাসের হাতে সেই ব্যাগটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, এটার মানে কি কম্পাস? এই ব্যাগটা তোর হাতে কি করে? এই ব্যাগটাতেই তো আমাদের সমস্ত গয়নাপাতি ছিল, যেটা হারিয়ে গেছে। তখনই কম্পাস বলতে থাকে, মা তুমি শুনলে অবাক হবে, এই ব্যাগটা মোনালিসা চুরি করেছিল। আর সে ব্যাগ নিয়ে গিয়েছিল আমার বাবা মার বাড়িতে। ওখানে গিয়ে আমার বাবার ঘরে রেখে আসতো আর সবার সামনে এটা প্রমাণ করতো যে আমি লোভে পড়ে এই গয়নাগুলো চুরি করে আমার বাবার কাছে রেখে এসেছিলাম। আর সময় বুঝে আমি সবকিছু আবার নিয়ে আসতাম। এটাই ওর প্ল্যান ছিল, সবার সামনে আমাকে দোষী প্রমাণ করতো আর আমাকে বিহান স্যারও দোষী ভেবে বাড়ি থেকে বের করে দিত। এ সুযোগে বিহান স্যারের জীবনে ও নতুন করে এন্ট্রি নিত। কি মোনালিসা, সত্যি বললাম তো? এমনটাই তো প্ল্যান করেছিলে যে সবকিছু এভাবে সাজাবে আর কম্পাস সবার সামনে দোষী হয়ে যাবে, কম্পাস এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন তোমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে, তাই তো? এটাই তো ভেবেছিলে বলো? তখনই দেখা যায় যে মোনালিসা বলতে থাকে, তুই এসব কি বলছিস কম্পাস? তুই আমাকে এভাবে সবার সামনে ছোট করতে পারিস না, তোর কোনো রাইট নেই আমাকে এভাবে ছোট করার। তখনই দেখা যায় বিহান বলতে থাকে, ছোট করার কি আছে মোনালিসা? তুমি তো এমনটাই ভেবেছিলে, এরকম করে তো সবটা সাজিয়েছিলে। তুমি তো ভেবেছিলে এভাবে কম্পাসকে ফাঁসাবে, কম্পাসকে আমি ভুল বুঝবো আর তুমি শুধু তো আমার জীবনে ঢুকে যাবে। এটা তো বরাবরই হয়ে এসেছে, তাই না? কিন্তু এখন আর হবে না। এখন আর বিহান কখনোই কম্পাসকে ভুল বুঝবে না, কারণ বিহান ও কম্পাস জেনে গেছে যে তাদের সম্পর্ক ভাঙতে কতজন কত দিক থেকে ওত পেতে আছে। তখন এ কথা শুনে দেখা যায় মোনালিসা রাগে ফেটে পড়ে। তখনই ঋতুজা এসে মোনালিসাকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তুমি জানো তুমি আমাদের কত বড় অন্যায় করেছো? তুমি কত বড় ক্ষতি করেছো আমাদের? আমরা আজকে
বাড়ি ছাড়াও হতে পারতাম। তুমি তুমি এত বড় একটা জঘন্য কাজ কি করে করলে? তোমাকে আমরা বারবার ক্ষমা করে দিয়েছি, এ বাড়িতে আসতে দিয়েছি, তারপরেও যে তুমি এভাবে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে সেটা কখনোই ভাবতে পারিনি। যদি জানতাম তবে কখনোই তোমাকে আমাদের বাড়ির ছায়াও মারাতে দিতাম না। এ কথা শুনে দেখা যায় তখনই পৃথা বলতে থাকে, দিদি ভাই, আমাদের বাড়িতে তো উটকো ঝামেলার অভাব নেই। একটু আগে তো অরিন আবার বিয়ে করে নিয়ে এলো, এখন আবার এই মেয়েটা এই জঘন্য একটা কাজ করলো। তার থেকে বড় তুমি সবাইকে, এতে যারা যারা অন্যায় করবে তাদের তুমি পুলিশে দিয়ে দাও, আর ছেড়ো না। অনেক হয়েছে, অনেক ছাড়াছাড়ি হয়েছে। এভাবে ছেড়ে ছেড়ে তো আমরা জীবনে এত বড় ভুল করেছি, তাই না? জীবনটা আমাদের আর সহায় হচ্ছে না। এভাবে এভাবে আমাদের পরিবারের উপর একের পর এক বিপদ নেমে আসছে, এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। তাই তুমি মোনালিসাকে এবার পুলিশেই দিয়ে দাও। মোনালিসাকে তো আর কমবার বাঁচানো গেল না, তাই না? মোনালিসাকে অনেকবার আমরা ক্ষমা করে দিয়েছি, ও তো ক্রমশ প্রতিনিয়ত এভাবে অন্যায় করেই গেল। তারপরেও ওকে আমরা বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু ও ও আমাদের পরিবারকে পথে বসাতে চেয়েছিল। দিদি ভাই, বোঝো, তুমি কোনোভাবেই ওকে ছাড়বে না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ওই মেয়েটাকে ছাড়লে কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলবো না। এই কথাটা তুমি মাথায় রেখো। তখনই ঋতুজা বলতে থাকে, প্লিজ পৃথা, শান্ত হয়। এভাবে এভাবে উত্তেজিত হয়ে কি করে কোনো কাজ করব আমরা, বলতো? তখনই অখিলেশ বলতে থাকে, সত্যি মোনালিসা, তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা জানা ছিল না। আর নামবেই না কেন? তুমি তো অভিজ্ঞান দত্তর নাতনি, তাই না? তোমার শরীরে তো ওনার রক্ত বইছে, উনি তো এগুলোই সবসময় মাথার মধ্যে নিয়ে ঘুরে, তাই তোমাকেও এগুলোই শিক্ষা দিয়েছে। তখনই মোনালিসা বলতে থাকে, এই যে অখিলেশ আঙ্কেল, মুখ সামলে কথা বলবেন। আপনিও কিন্তু এতদিন আমার দাদুর সঙ্গেই থাকতেন, আমার দাদু যা যা করতো আপনিও করতেন। এখন নিজেকে নিজেকে ভালো মানুষ প্রমাণ করবেন না? ভালো মানুষ প্রমাণ করতে চাইলেও প্রমাণ করতে পারবেন না। তখনই দেখা যায় বিহান অনেক রেগে যায়, আর বলতে থাকে, ছি মোনালিসা, তুমি বড়দের সঙ্গে কিভাবে কথা বলছো? তোমার কি কোনো কমন সেন্স নেই? এভাবে এভাবে বড়দের সঙ্গে কেউ কথা বলে, বলো? তখনই এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ বলছি, অবশ্যই বলছি। কারণ কারণ তোমরা আমাকে যেভাবে অপমানিত করছো সেটা আমি মেনে নিতে পারছি না। তার কারণে আমি এভাবে কথা বলতে বাধ্য হচ্ছি। তখনই কম্পাস বলতে থাকে, এটা তো অপমান নয়, তুমি তো নিজেই গয়নাগুলো সরিয়েছে। কি মোনা মোনা ম্যাডাম, বলো তো, তুমি সরিয়েছিলে না? আমার কাছে কিন্তু প্রমাণ আছে। তুমি যদি নিজের মুখে স্বীকার করো তবে কিন্তু ব্যাপারটা সম্মানজনক হবে, কিন্তু আমি যদি সবার সামনে প্রমাণটা দেখাই তবে কিন্তু ব্যাপারটা আরো অসম্মানজনক হবে। তখনই দেখা যায় ভয় পেয়ে মোনালিসা সবকিছু স্বীকার করে নেয়। এরপরে কম্পাস বলতে থাকে, ছি মোনা ম্যাডাম, তোমাকে আমি সত্যি নিজের বোনের মতো ভাবতাম, কিন্তু তুমি যে এত বড় একটা ক্ষতি করবে আমার, আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি যে এভাবে আমাকে ছোট করবে সবার সামনে, সেটা সত্যিই আমি ভাবতে পারিনি। তোমাকে দেখে আমার সত্যি সত্যি অবাক লাগছে। তখনই মোনালিসা বলতে থাকে, একদম লেকচার দিবি না। তোকে তোকে আমি কখনোই নিজের বোন ভাবিনি। তুই কি আর আমি কি, তোদের সঙ্গে আর আমাদের কি মানায় বলতো? নিজেকে কেন বোন ভেবেছিস তুই? আমি তো তোকে কখনো বোন ভাবিনি। তখনই এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, সত্যি মোনা ম্যাডাম, তুমি শুধরাবার নয়, তুমি কখনোই শুধরাবে না। তোমার শুধরানোটা কখনোই হবে না। তুমি যেমন ছিলে ঠিক তেমনই রয়ে গেলে, আর কখনো তোমাকে শুধরানো গেল না। তখনই মোনালিসা বলতে থাকে, হ্যাঁ, আমাকে শুধরানোর কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে নিজে শুধরে নিতে পারবো। তোকে তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না। তখনই মোনালিসা বলতে থাকে, এই জেদ আর ইগোর কারণেই তোমার আজকে এই দশা। তুমি নিজের 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 ভবিষ্যৎটা নিজে নষ্ট করছো। তুমি দাদুর কথায় নিজেকে অনেক বড় লোক ভেবে নিজের জীবনটা এমন ভাবে নষ্ট করছো না মোনা ম্যাডাম? তুমি একটা সময় গিয়ে দেখবে, তুমি যা অনেকবার নিজেকে শুধরানোর চেষ্টা করবে, কিন্তু সেই সুযোগটা আর তুমি পাবে না। কিন্তু সেই সুযোগটা তোমার সামনে আর কখনোই আসবে না। এখনো সময় আছে মোনা ম্যাডাম, নিজেকে নিজেকে শুধরানোর চেষ্টা করো। তখনই মোনালিসা বলতে থাকে, আমি তোকে ছাড়বো না কম্পাস, কখনোই ছাড়বো না। তুই বিহানকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস, তুই এই পরিবারটাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস। আস্তে আস্তে তুই আমার থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছিস। তুই কি ভেবেছিস এভাবে ছিনিয়ে নিয়ে নিজের জীবনটা সুন্দর করে সাজাতে পারবি? কিছুতেই পারবি না। তোকে আমি কিছুতেই নিজের জীবন সাজাতে দিতে পারি না। আমি যতদিন বেঁচে আছি তোকে আমি সুখে শান্তিতে বিহানের সঙ্গে সংসার করতে দেব না। তখনই মোনালিসা বলতে থাকে, মা, এবারের জন্য ওকে ছেড়ে দেওয়া যায় না। ও তো একজন স্টুডেন্ট। ও যদি এখন জেলে যায় তবে তো ওর এই পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে, তাই না? ওর আইডি কার্ডটা বাদ হয়ে যাবে। তাই তুমি প্লিজ একটু দেখো। তখনই ঋতুজা বলতে থাকে, সত্যি কম্পাস, তুই কোন ধাতুতে করা? যে মেয়েটা তোকে বারবার এভাবে অপদস্থ হেনস্থা করলো, সেই মেয়েটার জন্যই তুই এতটা লড়ছিস। সেই মেয়েটাকে তুই এত এত ভালো ভালো কথা বলছিস, কিন্তু দেখ, সে মেয়েটার কোনো অনুতপ্ত নেই তোর জন্য।